গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো আমাদের গাছের ফুলটা কত সুন্দর উঠেছে, কি সুন্দর ফুটেছে বলো, বেশ ভালো লাগে। এই সময় গরমকালেতেই না এই ফুল পুরো ভর্তি হয়ে যায়, আমার দারুণ লাগে। দেখো এখনো কিন্তু ফোটেনি সেরমভাবে, তবে ফুটবার। এই কুড়িগুলো দেখো, দেখেছো এখানে কিন্তু কুড়ি হয়ে আছে। এইগুলো করবী ফুল, তো আমার বেশ পছন্দের। আর দেখো আমাদের না দুদিন ধরে জল নেই, তো জল না থাকার জন্য গাছগুলো এরকম কেমন শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো একদম সবুজ নেই, যেন শুকিয়ে গেছে। আর এইদিকে দেখো সকালবেলা মানে ভোরবেলা এত ভালো লাগছে, চারিদিকটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। এখনো পর্যন্ত দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা আছে, দেখো সেরকম কোনো লোক নেই, দেখতেই পাচ্ছ। আর কোকিলটা কি সুন্দর ডাকছে বলে। আর দেখো সূর্য মামা কিন্তু দেখো ভালো মতো মেঘের মাঝখান দিয়ে কিন্তু উঁকিও দিয়ে দিচ্ছে। আর ওপরে দেখো টাঙ্কে মামুনি দেখতে গেছে, যেহেতু জল নেই বারবার ধরে ওপরে গিয়ে গিয়ে দেখতে হচ্ছে, তো যে কতটা জল পড়ছে, কি আদেও জলটা ঠিকঠাকভাবে পড়ছে কিনা বুঝতে পারছেন, ওই জন্য বারবার গিয়ে ওখানে গিয়ে চেক করে আসছে। মামুনি যাচ্ছে। জলের ভোগান্তি আজকে হয়েছে, জলের ভোগান্তি আজ নয়, কালকে থেকে হচ্ছে জলের ভোগান্তি। কারণ জল থাকছে না, জলে পাইপ সারাচ্ছে বলে না, জলের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সূর্য মামাকে দেখা দিয়ে দিয়েছে ভালো মতনই, কী করে কী হবে, জল নেই, সমস্যাকর জিনিস হয়ে গেছে, অল্প অল্প জল। চলো নিচে যাওয়া যাক। ও যেটা নেবো বলে এসেছি সেটাই ভুলে যাচ্ছিলাম। এই যে আর জলে দুধ দিয়ে যাবে, তার জন্য হাঁড়ি। আর আমার শরীর না ভালো নেই, এই জন্য আমি ব্লগও দিতে পারছি না, অনেকটাই ভুগছি, ভোগাভুগি করছি। চলো সঙ্গে থাকো, কী হবে কে জানে। এই বেলফুল গাছটাতে দেখো কি সুন্দর তুলসী গাছ, পুরো একদম মানে কি বলবো ভর্তি হয়ে গেছে তুলসী পাতা। আর এইদিকে আবার অপরাজিতা গাছটা পুরো জড়িয়ে নিচ্ছে, জানি না কতদূর কি হবে, তবে অনেকই ফুল দেয় এই গাছটাতে। দেখতেই পেয়েছো ওই সাইডটাতে কুড়িও এসেছে কতগুলো। আর এই দেখো বেশ ভালো লাগে গন্ধ, বেলফুলের গন্ধ, তাই না? আমার তো বেশ পছন্দ। দেখি আর্য বাবাকে বলবো কটা বেলফুল গাছ নিয়ে আসতে। আর আজকে জল নেই, তাই সেরকম কোনো রান্নারও চাপ নেই। আজকে হবে কি ডিমের ঝোল আর ভাত, আর ওইদিকে আমের তো চাটনি আছে। আর এইদিকে দেখো এই ডিমটাও গেছে ফেটে, সেই জন্য এটা ভেজে ঝাল হবে, একটু ঢ্যাঁড়স ভাতে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এদিকে আর্যর আনাজও কাটা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। দেখে দেখছো, দেখো খাবার দাবার নিয়ে এসে যেই দেখো আর বসে আছে। তুই কি খাবে না? তুমি খাবে না? তুই কি করছো এটা? না না খাবি আয়। তো ফাইনালি দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। ভাত হয়েছে, ডিমের ঝোল হয়েছে, আর্যর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, সেই জন্য আমার আর আর্য ঠামির। আর এখানে আমের চাটনি, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা ঢ্যাঁড়স ভাতে, আর তো সেরকম কিছু নেই। আর চলো আমি খেয়ে নিই আগে। আর এখানে একটু পাঁপড় ছিল, পাঁপড়টাকে আর কি ভাজা পাঁপড়ই ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর এদিকে আর্য খেলা করছে, আর আর্যর ঠাম্মি ওইদিকে আছে, দেখো কী করছে। চলো আমি খেয়ে নিই আগে সকাল সকাল। এই যে কি ভোগান্তিতে পড়েছে কি বলবো, সকাল থেকে একটুও জল নেই, কি যে সমস্যা কি বলবো। হয় জলের পাইপ কিন্তু কোনো রকম কিছু খবর দেয় না, কিছু দেয় না, হঠাৎ করে এরকম বন্ধ করে দেয় বলে জানি না। তবে সকালবেলা একটু দিয়েছিল, সেই ফুস 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 করে করে আর কি জল পড়ছিল এরকম আর কি, কী যে হবে কে জানে। তো যাই হোক মোটামুটি একটুখানি চেঁচে পুচে আর কি জল আর কি বের করা আছে। আর ট্রাঙ্কেতে ধরো এতটুকু নিচে থেকে এতটা হবে আর কি জল আছে, মানে এতটা আর কি, তোমার ক্যামেরা থেকে এতটা আর কি দেখাচ্ছি, হবে যতটুকু হয় হোক, দেখা যাক কি হয়, সারাদিন কীভাবে থাকে। নাহলে আমাদের এখানে না জলের ব্যবস্থা আছে, মানে সেই জল বিক্রি হয় আর কি, মেশিন লাগিয়ে জল সেরকম হলে ওখান থেকেই জল আনতে হবে। ব্যারেল কেনা আছে তো 20 টাকা করে নেয় 10 লিটার, সেরকমই ব্যবস্থা করতে হবে। কতক্ষণ কি থাকে দেখা যাক। কী সমস্যা বলো, মাপামাপি জলে কাজ হয়?
সিমুই বানাবো, তার জন্য দুধ জাল দিয়ে দিয়েছি। আর এখানে এই যে সিমুই নিয়ে নিয়েছি, আর এখানে এই যে এলাচ, এটাকে এবার ভেঙে নেব। নিচে এলাচ, তবে এতগুলো এলাচ লাগবে না, আমি এখান থেকে কটা এলাচ নিলেই হয়ে যাবে। এইটা তো ইনস্ট্যান্ট সিমুই, মানে দুধের মধ্যে একটু ছোটো এলাচ দিয়ে ফুটিয়ে নিয়ে একটুখানি চিনি দিয়ে ফোটানো হয়ে গেলে আর সিমুইটা অ্যাড করে দিলেই কিন্তু সিমুইটা দেখো হয়ে যাবে। দেখো সিমুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধের কালারটা একদম আলাদা হয়ে যাবে, ঠিক যেমন সেই গুড় মেশালে হয় না, ঠিক ওই রকমই হয়। আর এই সিমুইটার স্বাদ টেস্ট কিন্তু খুব দারুণ হয়। তো চলো, আমার কিন্তু সিমুইটাও কমপ্লিট হয়ে গেছে, কারণ এই সিমুই করতে বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু সিমুইটা একদম ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। আর আজকে রাতে ডিনার হলো আমাদের রুটি, আলু ভাজা আর সিমুই। তো চলো, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।